বাবুর্চি বাড়ির চ্যানেলে। আমি আছি বাবুর্চি বাড়ির প্রধান বাবুর্চি মোহাম্মদ হাফিজুল খান রাজু। আজকে আপনাদের সাথে শেয়ার করব 170 পিস রোস্ট রান্না করার রেসিপি। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কীভাবে রোস্ট রান্না করি। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি তেল, 2.5 কেজি তেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। আমরা 2 কেজি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রথমে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব, মোটামুটি 5-6 মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমাদের মোটামুটি 5-6 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম কাঁচামরিচ। এখন আমরা রোস্টের যে বাকি মশলাগুলো এগুলো আমরা একটা বলে একত্রে করে নেব, তারপর আমরা দিয়ে দেব। এখন দিচ্ছি 1 কেজি টক দই, এখন দিচ্ছি টমেটো সস, 500 গ্রাম টমেটো সস। এটা দিচ্ছি পোস্ত দানা, 50 গ্রাম পোস্ত দানা। এটা হলো শাহি জিরা, জয়ত্রী, সাদা গোলমরিচ, 3টা একত্রে ভেজে ফাঁকি করা। 20 গ্রামের মতো ধনিয়ার গুঁড়া, সামান্য কিছু শুকনা মরিচ, যাতে রোস্টের কালারটা একটু লালচে লালচে হয়, একদম সাদা না হয় যাতে। এখন দিয়ে দিচ্ছি 10-15 গ্রাম টেস্টি সল্ট। এটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। তো ব্যবহার করলে রোস্টে আলাদা একটা স্বাদের জন্য এটা আপনার দিলে ভালো হবে আর কি। এখন দিচ্ছি লবণ। আমরা মোটামুটি এখন 50 গ্রাম লবণ দিচ্ছি, পরবর্তীতে আমরা দেখে আবার দেব। এটা হলো কাঠবাদাম, পেস্তা বাদাম, আমরা ব্লেন্ডার করে নিয়ে আসছি। আমরা কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়েছি 100 গ্রাম কাঠবাদাম, 100 গ্রাম পেস্তা বাদাম আমরা ব্লেন্ডার করে নিয়ে আসি। এখন আমরা এই মশলাগুলো ভালো করে মিক্সার করে আমরা রোস্টের যে মশলা তার ভিতরে দিয়ে দেব। এখন আমরা এই পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এই ভাজা পেঁয়াজের ভিতরে এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখন দিয়ে দিচ্ছি কেজি 2 পানি। এই পানি দিয়ে আমরা মশলাটাকে ভোনাবো। যখন ভোনা হয়ে যাবে তখন আমরা রোস্ট দিয়ে দেবো। আমরা এইভাবে মোটামুটি 10 মিনিট মশলাটাকে ভুনিয়ে নেব। আমরা মশলা ভুনানোর সময় মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে রাখবো, যাতে নিচে লেগে না যায়। রোস্টটা আমরা আগেই ভেজে রেখেছিলাম। এখন আমরা এই রোস্ট দিয়ে দেবো। আমাদের মশলা ভুনানো শেষ। এখন আমরা রোস্ট মশলার ভিতরে দিয়ে দেবো। এখন আমরা হালকা করে নেড়ে চেড়ে মশলাটা রোস্টের সাথে মিশিয়ে দেবো। আমরা মাঝে মাঝে হালকা করে নাড়া দিয়ে রাখবো, যাতে রোস্টটা নিচে ধরে না যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট ভুনাতে থাকবো। তারপর ভুনানো প্রায় শেষ। এখন আমরা দিয়ে দিচ্ছি ঘি। দিচ্ছি রে ভাইয়া, ঘি এটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ,
হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আমরা নামিয়ে দেব। আমাদের রোস্ট কমপ্লিট, এখন আমরা নামিয়ে দেব।